হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে এগরোলের রেসিপি শেয়ার করব। খুব ইজি এবং সিম্পলভাবে আমি এই এগরোল বানিয়ে আপনাদের দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজ আমি আপনাদের এগরোল বানিয়ে দেখাবো। স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 বাটি ময়দা নিচ্ছি। তারপর আন্দাজ মতো লবণ দিলাম। এবার আমি 5 টেবিল স্পুন সয়াবিন অয়েল দিচ্ছি। এবার আমি তেলের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে ভাবে ময়দা এবং তেল একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়দা এবং সাদা তেলের পরিমাণ মেপে দিতে হবে, তাহলে পরোটা খেতে খুব সুন্দর লাগবে, নরম হবে এবং সফট হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দা মেখে নেব। দেখুন এইভাবে ময়দা মেখে নিতে হবে। শক্ত হবে না, নরমও হবে না, এই রকম সফট করে ময়দা মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখা হয়ে গেছে। এখন এই রকম সফট হয়েছে। এবার আমি এই ময়দার উপর সামান্য তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। আধ ঘন্টা হয়ে গেলে ময়দা আরও বেশি সফট হবে। এই ফাঁকে আমি এগরোল বানানোর জন্য শসা, পেঁয়াজ, লঙ্কা কেটে নিচ্ছি। আমি এখানে 2টো শসা, 3টে লঙ্কা এবং একটা পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি। এবার আমি শসা, পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। দেখুন আমি একে একে করে সব সবজিগুলো কেটে নিচ্ছি। দেখুন শসা, পেঁয়াজ এবং লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। দেখুন 30 মিনিট হয়ে গেছে। ময়দা আরও অনেকটা সফট হয়ে গেছে। দেখুন আমি আঙুল দিয়ে আপনাদের চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। এখানে 6টা এগরোল তৈরি হবে।
এবার আমি এগুলো গোল গোল করে নিচ্ছি। এবার আমি একে একে করে এই লেচিগুলো বেলে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেব। দোকানের এগরোল একটার বেশি খাওয়া যায় না। এইভাবে বাড়িতে অল্প তেলে বানিয়ে খেলে আপনারা 2টো 3টে 4টে যত খুশি খেতে পারেন, কোনো অসুবিধা হয় না। দেখুন কতটা পাতলা করে বেলেছি। পরোটা এইভাবে পাতলা করে বেলে নিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন বেলা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। উনুনে প্যান আমি গরম করতে রেখেছি। প্যান গরম হয়ে গেলে আমি পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পরোটা পাশ দিয়ে 1 চামচ তেল দিচ্ছি। আমি অল্প তেল দিয়েই এই এগরোলগুলো বানিয়ে নেব। এই এগরোল খেলে শরীরে কোনো ক্ষতি করবে না, আপনারা পেট ভরে এগরোল খেতে পারবেন। তারপর আমি আরও 1 চামচ পাশ দিয়ে তেল দিচ্ছি। দেখুন এইভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই পরোটার ওপর আমার হাজবেন্ড একটি ডিম ভেঙে দিচ্ছে। তারপর সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি উল্টে দিলাম। দেখুন অপর পাশও আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার পাশ দিয়ে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই 3 চামচ তেলেই আমি এগরোল বানিয়ে দেখালাম। এরকম অল্প তেলে এগরোল বানালে শরীরে কোনো ক্ষতি করে না এবং খেতেও সুন্দর লাগে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে এগরোল বানিয়ে নিতে হবে। দেখুন আমার এগরোল বানানো হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটি থালায় এটি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব এগরোলগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এগরোলগুলো তৈরি হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এবার আমি শসা, পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে এগরোলগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি লম্বা করে শসা কুচি দিচ্ছি, তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম এবং তারপর লঙ্কা কুচি দিলাম। এবার তার উপর দিয়ে আমি টমেটো কেচাপ দিচ্ছি। তারপর আমি উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার কাসুন্দি অতটা পছন্দ হয় না, তাই আমি এখানে কাসুন্দি দিচ্ছি না। আপনারা এখানে কাসুন্দি পছন্দ করলে কাসুন্দি দিতে পারেন। এবার মুড়ে নিলাম। দেখুন এগরোল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব এগরোলগুলোই তৈরি করে নিচ্ছি। দেখুন এগরোলগুলো কত সুন্দর হয়েছে। এই এগরোলগুলো এইভাবে বানালে খেতেও অনেক বেশি সুন্দর লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টও করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। নমস্কার।